মাননীয় অর্থমন্ত্রী, আপনি এখন বাজেট উপস্থাপন। মূল্যস্ফীতিকে 6.5 বেঁধে রেখে 6.75% জিডিপি প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যমাত্রাকে সামনে রেখে আগামী অর্থ বছরের জন্য 7,97,000 কোটি টাকার বাজেট উত্থাপনের পর থেকেই চলছে চুলচেরা বিশ্লেষণ। এরই ধারাবাহিকতায় বুধবার সকালে রাজধানীর একটি হোটেলে বাজেট পর্যালোচনা অনুষ্ঠানের আয়োজন করে সিপিডি। গবেষণা সংস্থাটির দাবি 2024-25 অর্থ বছরের চ্যালেঞ্জ মোকাবিলা করার মতো অবস্থানে নেই দেশের বর্তমান অর্থনৈতিক অবস্থা। ব্যক্তি খাতের বিনিয়োগ তো গত 10 বছর থেকেই 23-24% মধ্যে রয়েছে। এই অর্থনৈতিক চাপের সময়ে এক বছরে কিভাবে 27.3% হবে সেটা একেবারেই বোধগম্য না। ব্যয় সংকোচন নীতিতে এসে বছর ব্যবধানে বাজেটের আকার বাড়ানোর প্রস্তাব এসেছে আগের দুইবারের চেয়ে 1/3 কিছুটা বেশি, মাত্র 4.6%। এডিপিতে প্রকল্প কমানো হয়েছে 103-এরও বেশি। তারপরও অনেক অপ্রয়োজনীয় প্রকল্প ঠাঁই পায় কষ্টের টাকা ব্যয় পরিকল্পনায়, এমন অভিজ্ঞতা তুলে ধরেন সাবেক পরিকল্পনা মন্ত্রী। মাত্র একটি ফোন কলে দেশব্যাপী হোম ডেলিভারি দিচ্ছে ওমেরা এলপিজি। আগে যে কথা প্রকল্প বাস্তবায়নের সঙ্গে জড়িত ছিলাম প্রায় 10 বছর, জুনিয়র লেভেলে 5 ইয়ার্স, মোটামুটি লেভেলে আরও 5 ইয়ার্স। আমার অনেক ব্যক্তিগত আপত্তি আছে। এ সময় রুমিন ফারহানের সঙ্গে সংসদের বিরোধী দলীয় উপনেতাও প্রশ্ন তোলেন, কাকে সুবিধা দিতে কালো টাকা সাদা করার প্রস্তাব দেওয়া হয়েছে জাতীয় বাজেটে। যদি টাকা আনতেই চান তাদেরকে বলেন, আইদার ইফ ইউ স্টে ইন দিস কান্ট্রি ইউ হ্যাভ টু গো বিহাইন্ড দ্য বার অর ইউ ব্রিং দ্যাট মানি। সেটা তো ইজি। আপনার প্রত্যেকবার এগুলো করা হয়েছে, কোনো টাকা আসে নাই। অন দ্য কন্ট্রারি, ইট অনলি শোজ স্টেট স্পন্সরশিপ অফ চিটিং। অনুষ্ঠানের সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ডক্টর হোসেন জিল্লুর রহমান বলেন, জবাবদিহিতাবিহীন আর্থিক পরিচালনা, প্রাতিষ্ঠানিক দুর্নীতি আর কৌশলগত অদক্ষতার ফাঁদে আটকে আছে বাংলাদেশ। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা।